দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ। জাতির উদ্দেশ্যে রোববার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩২,০০০ ছাড়ালো, প্রাণ গেল আরও ২০ জনের। মৃতের সংখ্যা ৪৫২। করোনার ভয়কে উপেক্ষা করেই ঈদে ঘরমুখ মানুষের স্রোত। দায়িত্ব পালন করতে যেয়ে নানা রোগে আক্রান্ত ট্রাফিক পুলিশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে নানা অব্যবস্থাপনা। করোনা দুর্যোগকালেও পণ্য খালাস ও রপ্তানিতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি এস এম তানভীর। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মসচিব মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি জানান, এবছর ৩০ রোজা পুরো করেই সোমবার ঈদ হবে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ঈদ হচ্ছে রোববার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রোববার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে ভিন্ন আঙ্গিকে এবছর ঈদ উদযাপন করবে দেশবাসী। প্রতিবারের মতো এবছর ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিবর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। প্রধান জামাত ছাড়াও বাইতুল মোকাররমে আরও 4টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন স্থানে। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ৪৫২ জন। আর ২৪ ঘন্টায় দেশে করোনায় সংক্রমিত সর্বোচ্চ ১,৮৭৩ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৩২,০৭৮ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আমিনুল মজলিসের রিপোর্টে বিস্তারিত। দিন যতই যাচ্ছে বাড়ছে করোনা রোগীর নমুনা সংগ্রহ আর পরীক্ষার সংখ্যা। সাথে পাল্লা দিয়েই যেন বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবারও একদিনের ব্যবধানে শনাক্ত সর্বোচ্চ রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তুলে ধরা হলো সর্বশেষ তথ্য। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১,৮৭৩ জনকে এবং এ পর্যন্ত ৩২,০৭৮ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২০ জন এবং এ পর্যন্ত ৪৫২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন অনেকেই। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় ২৯৬ জন এবং এ পর্যন্ত ৬,৪৮৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.২২% এবং মৃত্যুর হার ১.৪১%। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে ২,৩২২ জন, ছাড় পেয়েছেন ২,০৮৮ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ২,৬০,৪১৬ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ২,০৫,২৫৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৫,১৫৭ জন। সারা দেশে ৬৪ জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে ৬২৬টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় ৩১,৮৪০ জনকে। কিন্তু আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়লেও নেই সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদ। তাই জনসচেতনতা না বাড়লে পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমিনুল মজলিস, মাইটিভি, ঢাকা। করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করেই আপনজনের সাথে ঈদ করতে মানুষের স্রোত এখন রাজধানীর বহির্মুখী। সাধারণ ছুটির মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ার অনুমতি দেয়নি সরকার, কিন্তু সে নিয়ম অমান্য করেই যে যার মতো বাড়ি ছুটছেন। গণপরিবহন ও দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিভিন্ন বাহনে দূরের পথে ছুটছেন ঈদে ঘরমুখ মানুষ। শারমিন আজাদের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ রিকশা, সিএনজি, অটোরিকশা বা প্রাইভেট কার সহ নানা বাহনে ছুটছেন দূরের পথে। তবে এই ভিড়টা বেশি চোখে পড়ে ঢাকার প্রবেশ মুখে। এখানে মানুষ করোনা সংক্রমণ ভুলে ঈদের ছুটির আমেজ নিয়েই আপনজনদের হাত ধরে ফিরছেন বাড়ি। সেখানে হোক না বাহন, 2 চাকার মোটরসাইকেল, তাতেও থেমে নেই মনের ইচ্ছে পূরণ। বাড়িতে যাচ্ছি ঈদের ছুটে আর কি, বাচ্চা টাচ্চাদের এখন ঈদের থেকে তো বাড়িতে বেশি নিরাপদ আর কি। কুষ্টিয়া কুমারখালী বাইকে করে যাবেন? হ্যাঁ, ঈদের ছুটি এই 2টা ছুটি বেশি, একটু লম্বা ছুটি পাই, এই জন্যই আর কি রিস্ক নিয়েও যাচ্ছি। মানুষের ঘরে ফেরার নেশাকে পুঁজি করে ব্যবসা শুরু করেছে প্রাইভেট কার ও মাইক্রোবাস। নিজের গাড়ি আমি চলে যাচ্ছি জয়পুরহাটে, এই জন্য প্যাসেঞ্জার নিতে যাচ্ছি।
2000 চাইছি, এখন কত দিবে জানি না। আমি ওদিকে যাইতেছিলাম, যদি কোনো লোকজন পাই তাহলে নিয়ে যাইতাম আর কি, ভাড়া নিয়ে। তোরা আবার যদি পাই একটা টিপ দিয়ে আসতাম। আবার আসবেন ঢাকা? তবে অনেকে স্বীকার করতে চাইছেন না গন্তব্য কোথায়। দৌলতদিয়া পর্যন্ত যাবো, তারপরে যাবো না। কেউ কেউ আবার দূর পথে যাওয়ার বাহন না পেয়ে গুনছেন অপেক্ষার প্রহর। ছেলে মেয়ে বাড়ি রয়েছে, তো আমি আসে যে এর জন্য আমি আটকা পড়ে গেছি, ঢাকায় এসে বেড়াতে এসে আটকা পড়ে গেছি। এখন কি যেতে চাচ্ছিলেন? যেতে চাইছিলাম, তারপরে তো যেতে পারতেছি না। করোনার আগে আসছে, মানে বাচ্চা ছোটো তো, মাদ্রাসায় পড়ে বাড়িতে, মেয়ে ভার্সিটি পড়ে আও বাড়িতে, তার মা তো ঢাকায়, যেভাবে পাঠাইতে পারতেছি না তো। বাড়ি ফেরার কড়াকড়ি পুলিশ শিথিল করার পরপরই বেড়েছে মানুষের নারীর টানে বাড়ি ফেরার ভিড়। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। এদিকে গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় ঈদের ছুটি ঘোষণা এবং ব্যক্তিগত গাড়িতে ঈদে বাড়ি যাওয়া যাবে এমন অনুমতি দেওয়ায় সড়ক মহাসড়কে বেড়েছে মানুষের চলাচল। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের ভিড়। গণপরিবহন না থাকায় অনেকে ট্রাক, পিকআপ ও হালকা যানবাহনে চড়ে গন্তব্যে বাড়ি দিচ্ছেন। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন গ্রামের বাড়ি। এজন্য বাহন হিসেবে অনেকে ট্রাক, পিকআপ, ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশাকে বেছে নিয়েছেন। বিড়ম্বনার শেষ নেই ট্রাফিক পুলিশের, এর পরও প্রতিনিয়তই দায়িত্ব পালন করে যেতে হয় তাদের। প্রাকৃতিক হোক আর মানবসৃষ্টই হোক, যে কোনো দুর্যোগেও দায়িত্ব পালনে বিরতি নেই ট্রাফিক পুলিশের। দিন রাত রাস্তায় থাকার কারণে নানা রোগেও আক্রান্ত হচ্ছেন তারা। ট্রাফিক পুলিশের জীবনযাত্রা নিয়ে রাকিব হাসানের বিশেষ রিপোর্ট। সড়কের অতন্ত্র প্রহরী ট্রাফিক পুলিশ। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাই তাদের মূল ব্রত। করোনার সংক্রমণ ঠেকাতে সারা দেশে যখন চলছে সাধারণ ছুটি, তখনও রাস্তায় শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ। ঈদ কিংবা যে কোনো বিশেষ মুহূর্তে বেড়ে যায় তাদের কাজের সময়সীমা। কর্তব্যের খাতিরে পরিবার পরিজনদের ভুলে কর্মস্থলে দিন কাটাতে হয় তাদের। মানুষের আনন্দে আনন্দিত হন তারা, আবার মানুষের দুঃখেই হন ব্যথিত। জনগণ যখন ঈদের এক সপ্তাহ আগে সবাই বাড়ি যাওয়ার জন্য খুব তোড়পাড় করে, আমরা তাদেরকে অতি তাড়াতাড়ি যারা যাইতে পারে সেই সুযোগটুকু আমরা করি। আমার ফ্যামিলির মানুষগুলোর মধ্যে আমি শুধু আমি বাইরে ঈদ করতে পারতেছি না, তাদের সাথে এটা তাদের কষ্ট হয়। যখন মানুষ যায় তখন আমরা দেখি ভালো লাগে, আমরা চেষ্টা করি তাদেরকে পার করে দেয়। এটার মধ্যে আমরা আমাদের ঈদ আনন্দটা খুঁজে পাই। জনগণের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি, দেশের স্বার্থে। তো ঢাকা অবস্থান করাই এবং প্রত্যেকটা মানুষের প্রয়োজন, আমরা সেই স্বার্থে আছি। করোনার মতো মহামারী থেকে শুরু করে দেশের যে কোনো ক্রান্তিকালে নিজেদের দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকার কথা জানালেন ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার। আমাদের দেশের সর্বোচ্চ দুর্দিনে আমরা আমাদের সর্বোচ্চ সেবা দেব, এটাই আমাদের প্রথম প্রতিজ্ঞা করেই আমরা এই চাকরিতে এসেছি। সুতরাং দেশের যদি খুবই ক্রান্তিকাল সময়ও আসে, যখন অনেক মানুষ আক্রান্ত হলেও আমরা আমাদের কাজটা করে যাব ইনশাআল্লাহ। পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলেও দেশের সেবা করার জন্য কাজ করাও অনেকটা ভালো লাগার বিষয় বলে জানান তিনি। আমরা ছোটবেলা থেকেই ঈদগুলো বাবা মায়ের সাথে করতাম, আজকে যেতে পারতেছি না, বাবা মা অনেক দূরে, তারা আমাদেরকে মিস করবে, আমরা তাদেরকে মিস করব। কিন্তু তারপরেও একটা জিনিস ভালো লাগে যে আমরা বাবা মার কাছে যেতে পারি না, কিন্তু দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি, দেশের জন্য আমরা রয়ে গেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পণ্য সরবরাহের ক্ষেত্রে সেবার উন্নয়ন হলেও রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দূর হচ্ছে না অব্যবস্থাপনা। ব্যবহারকারীদের অভিযোগ, করোনা দুর্যোগের মধ্যেও পণ্য খালাস ও রপ্তানিতে ধাপে ধাপে দিতে হচ্ছে বাড়তি টাকা। ফলে প্রতি টন পণ্যে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। যদিও বাংলাদেশ বিমানের দাবি, অনিয়ম দুর্নীতি বন্ধে স্বয়ংক্রিয় করা হচ্ছে পুরো কার্গো ব্যবস্থাপনা। আমিনুল মজলিসের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন রফিকুল ইসলাম। বৈশ্বিক মহামারীর মধ্যেও পণ্য সরবরাহ সচল রাখতে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম। জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী ছাড়াও আকাশপথে দেশে আসছে বিভিন্ন নিত্যপণ্য। কিন্তু পরিস্থিতি ভিন্ন হলেও পরিবর্তন হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পুরনো ভোগান্তির চিত্র। আচ্ছা আচ্ছা, আর স্পেস সংকটটা আছে, কোনো কিছুই বন্ধ হয় নাই। অবৈধ আয়ের পথ বাড়ছে, উপরের অফিসাররা ভালোই আছে, কিন্তু খারাপ হলে একদম নিচের লেভেলের।
ব্যবসায়ীদের অভিযোগ, বিপুল অর্থ ব্যয়ে আনা বিভিন্ন পণ্য খালাস ও রপ্তানির জন্য বিমানে তোলা পর্যন্ত বিভিন্ন ধাপে দিতে হচ্ছে উৎকোচ। ফলে প্রতি টন পণ্যে অতিরিক্ত গুনতে হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা। আসলে এটা কি বলবো ভাই, আমি মনে করেন আমরা যদি ফেজে যাই তাহলে আসলে আমাদের তো ক্ষতি হয়, আমরা তো ব্যবসা করে খেতে হবে। প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা গেটে টাকা না দিয়ে মাল কখনোই আনা যায় না। গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে অতিরিক্ত টাকা আদায়ের তথ্য। পরিসংখ্যানে দেখা যায় এয়ারওয়ে বিল সংগ্রহ, শুল্কমুক্ত পণ্য 100 টাকা, বাণিজ্যিক পণ্য 300 থেকে 400 টাকা। চালানের প্রডিউস স্লিপ উপস্থাপন, শুল্কমুক্ত পণ্য 100 টাকা, বাণিজ্যিক পণ্য 400 টাকা। প্রডিউস স্লিপে সই, শুল্কমুক্ত পণ্য 300 টাকা, বাণিজ্যিক পণ্য 600 টাকা। গুদামে পণ্য রাখার রসিদ কাটা, শুল্কমুক্ত পণ্য 200 টাকা, বাণিজ্যিক পণ্য 500 টাকা। গুদামে পণ্য রাখতে সই, শুল্কমুক্ত পণ্য 400 টাকা, বাণিজ্যিক পণ্য 600 টাকা। ক্যানোপি অর্থাৎ প্রাথমিকভাবে পণ্য রাখার জায়গা থেকে গুদামে পণ্য আনা বাবদ শুল্কমুক্ত পণ্য ছোট বক্স 25 থেকে 100 টাকা, বাণিজ্যিক পণ্য বড় বক্স 200 থেকে 500 টাকা। আর র্যাকে পণ্য রাখতে ফর্কলিফট ব্যবহার করতে শুল্কমুক্ত পণ্য 100 টাকা, বাণিজ্যিক পণ্যের ক্ষেত্রে 400 টাকা। অন্যদিকে মূল্যবান পণ্য রাখার গেট, শুল্কমুক্ত পণ্য 200 টাকা, বাণিজ্যিক পণ্য 400 টাকা। পণ্য ডেলিভারির গেট, শুল্কমুক্ত পণ্য 200 টাকা, বাণিজ্যিক পণ্য 400 টাকা। এরকম বিভিন্ন খাতে পণ্য খালাসে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। পরবর্তী পর্বে দেখানোর চেষ্টা করব সব ধরনের সরকারি বিল পরিশোধের পরও কিভাবে নষ্ট হচ্ছে মাস্ক, হ্যান্ড গ্লোভস সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসাম্যমূলক পদক্ষেপের বিকল্প নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। এদিকে করোনাকালীন সংকট মোকাবেলায় দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রাকিব হাসানের রিপোর্ট। সরকারি বাসভবন থেকে দেয়া ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তুলে ধরেন করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপের কথা। করোনা যুদ্ধকে আমাদের মোকাবিলা করতে হবে। এর সমন্বয় সাধনে শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। করোনার সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্র্যাজেডি বয়ে নিয়ে না আসে, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। যে যেখানে ঈদ করি সংক্রমণ রোধে সচেতন থাকি। ঈদ জামাতের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলুন। মনে রাখতে হবে উৎসবের আনন্দ যেন বিষাদ সিন্ধুতে পরিণত না হয়। যারা পুলিশকে ফাঁকি দিয়ে স্থানান্তর হচ্ছেন নানান কৌশলে, তাদের মনে রাখা উচিত পুলিশকে ফাঁকি দিলেও করোনার সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। রাজধানীতে আয়োজিত ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগকালীন এই সময়ে দেশের বিত্তবানদের ত্রাণ কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে রাজধানীর বিভিন্ন প্রান্তে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রতিষ্ঠার পর থেকে মাই টিভি সব আনন্দ অনুষ্ঠানের সঙ্গী করে প্রতিবন্ধীদের করোনার এই দুর্যোগে মাই টিভি দাঁড়িয়েছে তাদের পাশে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে নগদ অর্থ ও ঈদের পোশাক তুলে দিয়েছেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। সাধ্যানুযায়ী সমাজের প্রত্যেকে যেন অসহায়দের পাশে দাঁড়ান সেই আহ্বানও জানিয়েছেন মাই টিভির চেয়ারম্যান। মাহবুব সৈকতের রিপোর্ট। বিদায়ের পথে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস পবিত্র রমজান। দরজায় করোনার চেয়ে খুশির ঈদ, কিন্তু করোনা সংক্রমণের বাস্তবতায় অনেকটাই ম্লান হতে চলছে ঈদের আনন্দ। বিশেষ করে ভাগ্য বিড়ম্বনায় অসহায় এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী।
কিন্তু নিজেদের প্রত্যয় থেকেই এসব অসহায় মানুষের পাশে বরাবরের মতো দাঁড়িয়েছে মাই টিভি। স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব রক্ষা করে রাজধানীর হাতিরঝিল মাই টিভি ভবনে আমন্ত্রিত হয়ে আসেন এই অতিথিরা। তাদের হাতে ঈদের নতুন পোশাক এবং নগদ অর্থ তুলে দেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। প্রতিষ্ঠার পর থেকেই মাই টিভি সব আনন্দ অনুষ্ঠানের সঙ্গী করে প্রতিবন্ধীদের। দুর্যোগের এই সময়েও মাই টিভি তাদের পাশে থাকায় আপ্লুত দৃষ্টি প্রতিবন্ধীরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ শুকরিয়া আদায় করি। আমরা খুব সন্তুষ্ট হয়েছি। ইফতারি করাইতেছে, আমাদেরকে উপহার সামগ্রী দিছে। আমরা খুবই আনন্দিত। মাই টিভি আমাদেরকে আরও বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি মাই টিভিকে দীর্ঘজীবী করুন। মাই টিভি পরিবার আমাদের প্রতিবন্ধীদের প্রত্যেক বছরই ওনার প্রতিষ্ঠাবার্ষিকীতেও আমরা থাকি। উনি প্রতিবন্ধীদের নিয়ে প্রোগ্রাম করেন। প্রত্যেক বছর রমজানে ঈদ সামগ্রী হিসাবে অন্ধদেরকে যতটুকু সম্ভব দান করে থাকেন। যতদিন মাই টিভি পাশে থাকবো, চিরদিন যেন এই উদ্যোগটা থাকে, এটা আমরা দোয়া কামনা করি। কল্যাণমূলক এই প্রয়াস সব সময় অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মাই টিভির কর্ণধার। স্রষ্টাকে খুশি করা যায় অসহায় মানুষদের পাশে থাকে। আমাদের পাশে যারা প্রতিবন্ধী আছেন, আমরা এদেরকে খুঁজে খুঁজে বের করেছি। আমার সাথে হয়তো অনেকেই করেছেন। আজকে আমরা একটু ভালো আছি, তারা খারাপ থাকবে সেটা আমরা চাচ্ছি না। এই জন্য মাই টিভি পরিবার বরাবরই দৃষ্টি প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীদের সাথে সবসময় থাকে। তারাও মানুষ, তারাও যেরকম আমরাও সেরকম। মানে তারা পাশে থাকলে না শক্তি লাগে, মনে হয় পরম রহমাতুল্লাহ আলামিন আমাদের সাথে কাছে। এটা মনের বিষয়। প্রত্যাশা করেন সাধ্য অনুযায়ী সবাই যেন এগিয়ে আসেন অসহায় জনগোষ্ঠীর তরে। এই ধরনের বিভিন্ন মানুষ আছে, এরা একটু কষ্টে আছেন, এদের পাশে থাকলে আল্লাহ পাক খুশি হন। সবাই যার যার সমর্থ অনুযায়ী ঈদের এই দিনে কিছু না কিছু দিবেন। এরপর প্রতিবন্ধী অতিথিদের সাথে নিয়ে ইফতার করেন নাসির উদ্দিন সাথী। এর আগে করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।